হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আমি ভালো আছি, সুস্থ আছি। সর্বপ্রথম আমি প্রচণ্ডভাবে রেগে আছি। তনুশ্রীর কথাতে রাগান্বিত হয়ে আছি। তনুশ্রীর উপরেই রেগে আছি আমি। হ্যাঁ তনুশ্রী, তোমার মা বাবা কি তোমাকে কোনো শিক্ষাই দেয়নি? তুমি এতটুকু শিক্ষা পাওনি যে সত্যি কথাটা কোনোদিনও সত্যি মুখের উপরে বলতে হয় না? যেই সত্যি কথাটা তুমি মুখের উপরে বলবে, যার নামে বলবে, সেটা সহ্য করতে পারবে না? এত সত্যি কথা বলা কি তোমার? এত সত্যি কথা তুমি বলতে আসো কেন? কেন? যেই মানুষটা বয়স্ক, তুমি সেই মানুষটাকে তুমি দিদা বলে সম্বোধন করছো। তুমি জানো তোমার এই দিদা বলে সম্বোধন করাতে তিনি কত আঘাত পেয়েছেন? আজকে ভিডিওতে অর্ধেক ভিডিওটা শুধু দিদা দিদা করেই কাটিয়ে দিল। আমি বয়স্ক, তোরা কি কম বয়স্ক, তোরা কি কচি, তোরা কি খুকি, রীতিমতন বয়স নিয়ে ঝগড়া করছেন। হ্যাঁ, এটা আবার কি কথা? খবরদার, বয়স্ক মানুষকে বয়স করবে না। এখন থেকে সবাই ছুরি, এখন থেকে সবাই চুরি। তোমার এরকম বলাটা একদম উচিত হয়নি। তো আমিও বলছি, আমি এখন থেকে আর বয়স্ক টয়স্ক নিয়ে আলোচনা করবো না। কারণ একটা মানুষকে এত আঘাত দিতে হয় না, মেন্টালি প্রেশার পড়বে না। উনি কোচি মানুষটা, আপনি বয়স্ক বলে, তুমি বয়স্ক বলে বলে উনাকে এরকম করছো, হবে না কিন্তু। এটা কিন্তু তোমার একদম খুব খারাপ শিক্ষার পরিচয় পেয়েছি। কেন তুমি টুনটুনি দিদার সাথে ও থাকে বলে, উনি থাকেন বলে তুমি ওনাকেও দিদা বলে সম্বোধন করবে? কোন হিসাবে বলবে? তুমি 42-45 বছরের একটা বয়স্ক মহিলা, তোমার দিদা হওয়ার বয়স হয়েছে, ওর হয়নি তো? তারপরে তুমি কেন বলছো? এই কথাটা কে বলেছে? আমাদের হচ্ছে টুকিটাকি দিদা না দিদা আমি তো বলবোই না। আমার মা বাবা শিক্ষা এরকম নয় যে দিদা বলে কাউকে আঘাত দেবো না। আমি আঘাত দিতে চাই না, আমি টুনটুনি দিদি বলবো। হ্যাঁ, দিদি বললে দিদাও তো দিদির একটা পার্ট, তাই না? আমরা দিদাদের দিদিও বলি, সেজন্য এরপর থেকে আমি দিদি বলবো। তো আমাদের টুকিটাকে দিদি বলছে যে আমি কি বয়স্ক? আর তোরা কি কম বয়স্ক? তোরা আধার কার্ডটা দেখাবি, তোরা আধার কার্ডটা দেখাবি যে তোরা তোদের বয়স কত, আমি দেখতে চাই। তো বলছি কি, আধার কার্ডও দেখার দরকার নেই, আর হচ্ছে আপনাকেও বয়স্ক হওয়ার দরকার নেই, দিদা হওয়ার দরকার নেই। আপনার ছোট্ট নাতনি আর নাতি আছে সম্ভবত, আপনি উনারই দিদা হয়ে থাকুন, আমাদের দিদি হয়ে থাকুন। ভয় হলো তো? বয়স নিয়ে তো কি বাবারি বাবা, বয়স্ক আর কম বয়স্ক নিয়ে কি? আমাকে তো মানুষ যে দিদা বলে আমার তাতে কোনো আপত্তি নেই। আমাকে যে কুচি বলে, বুড়ি বলে, আমার তাতেও কোনো সমস্যা নেই। বয়স আমি জানি আমার বয়স কত, তাহলে দিদা বলুক, কাকি বলুক, জেঠি বলুক, মানুষকে দেখলেই বোঝা যায় কত বয়স্ক। মানুষ যদি টোন্ট করে ইয়ার্কি মারে তাহলে কি প্রবলেম? তো যাই হোক, তো আমার মনে হলো এটা কথাটা বলা উচিত, সেটা বললাম। আর একটা বলি যে এই বয়সে, না খুব বেশি বয়স না, তবু এই বয়সে এত চিন্তা নিচ্ছেন কেন? এই বয়সে আপনার এত প্রেশার নেওয়াটা ঠিক নয়। সুগার ধরবে তো। আপনার বৌদিন আপনার ননদ বলেছে যে সুতপা এত কথা বলেছে বলে আজকে স্যান্ডির সুগার ধরা পড়েছে। তাহলে আপনি এত টেনশন নিচ্ছেন কেন সুতপাকে নিয়ে? সুতপা তো আপনার নিয়ে কথা বলে না। তো এটা তো আরেকবার বলে রাখি, এটা ওয়াইটি হচ্ছে পরজীবী, সে যে যার উপরে কন্টেন্ট করতে পারে, যে যার উপরে নির্ভর করতে পারে। তো আপনি সুতপাকে নিয়ে তো টেনশন নিচ্ছে কেন? সুতপার পড়াশুনো কেন করলো না? সুতপার টিউশনে কেন করলো না? সুতপার চাকরি কেন পেলো না? শুক্রবার তার সোনা কেন বিক্রি করলো না? তারপরে কি সুতপা লিগাল টিম কি করলো? সুতপা কেসটা কি হলো? এত টেনশন নিয়ে বসে আছেন কেন? আপনার অনেক দিন পড়ে আছে। সুগারে কি ভুগবেন আপনি, নাকি অলরেডি সুগার ধরে গেছে? এত টেনশন নেবেন না, আপনার স্বাস্থ্যের জন্য আমি খুব চিন্তিত। যারা যারা সুতপাকে নিয়ে এত টেনশন নেন তাদেরকে বলছি একদম একটু শান্ত হয়ে যান। আরেকটা কথা, আপনি তো ভুল বললেন কেন? 25 লক্ষ টাকা তো সুতপার উঠেনি। কিউআর কোড দিয়ে সম্ভবত 50 থেকে 60 লাখ টাকা সুতপার উঠেছে। হ্যাঁ, আপনার কথা বেশি 25 লাখ টাকা উঠেছে। তো তো আমার তো মনে হয় না 25 লাখ টাকা উঠেছে। কারণ সুতোপার 33,000 সাবস্ক্রাইবার, না 34,000 সাবস্ক্রাইবার তখন ছিল হয়তো সম্ভবত। কিছু কম সাবস্ক্রাইবার, তো যদিও হয় 30 বা 31-32 যাই ছিল সাবস্ক্রাইবার ছিল, তা ওটা হাজারে নয়, ওটা লাখে ছিল। হ্যাঁ, আমার মনে হয় ওটা না সুতপা ইউটিউব থেকে, ওয়াইটি থেকে না, সুতপার পাশে কে না দিয়ে ওটাকে দিতে হতো অন্য কিছু, মানে মাঝখানে একটা জিরো দিতে হতো। মানে আমি বলতে চাচ্ছি সুতপা 33,000 সাবস্ক্রাইবার না, আমার মনে হয় সুতপা 3 লাখের উপরে সাবস্ক্রাইবার। বুঝতে পেরেছেন? না সেই জন্যই তো একটু গড়বড় হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ঠিক এই জায়গাটাতে একটু শূন্যের গড়বড় হয়ে গেছে। মানে সুতপাকে ওয়াইটির থেকে শূন্যটা দিতে ভুলে গেছে, আর আপনি একটা শূন্য কম বলতে ভুলে গেছেন। এটা হচ্ছে সমস্যা। সুতপার 25 লাখ টাকা উঠেনি তো, সুতপার 50 থেকে 60 লাখ টাকা উঠেছে। তবে দর্শকদের কথা বলছি, ভিডিওটা গোটাগুটি বলছি, পুরোটাই দেখো, আশা করি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলতে পারবো। হ্যাঁ, তো চলো ভিডিওটা মূল পর্বে ঢুকে যাই। সেটা হচ্ছে আমাদের টুকিটাকি দিদি খুব চিন্তিত আমাদের সুতপাকে নিয়ে। প্রথমত কথা, সুতপা নিজের বুদ্ধিতে নাকি কোনো কাজ করে না। সুতপা নিজের বুদ্ধিতে কোনো কাজ করে না। সুতপা যা করে অন্যের বুদ্ধিতে করে। যেমন নন্দাই বলে কাউকে ডেকেছিল, সেটাও অন্যের বুদ্ধিতে। তারপরে ম্যান্ডি সুতপাকে চালনা করেছিল, সেটাও অন্যের বুদ্ধিতে। দেখো, এই যে কথাটা বলাতে না, কোথা থেকে যেন সত্যি কথাটা বেরিয়ে আসলো যে সুতপা নিজের বুদ্ধিতে কিছু করে না। মানে ম্যান্ডির ক্ষেত্রে যে কাজটা করেছে সেটা সুতপা কোনো নিজের বুদ্ধি খাটায়নি। ম্যান্ডি তাকে হিপনোটাইজ করেছিল, এবং ম্যান্ডি যা যা বলতে চাইতো তার মুখ থেকে, সুতপার মুখ থেকে, সেগুলোই কিন্তু সুতপা বের করতো।
আশা করি আমি বলছি না, কিন্তু বাবা আমাকে বলবে না, যা দেখতে হবে না, আমি বলছি টুকিটাকে দিদি বলেছে যে সুতোপার নিজের বুদ্ধিতে কোনো কাজ করেনি, ম্যান্ডি বললেই কি তুই বলতে বসবি, তার মানে তোর কোনো বুদ্ধি নেই। একদম ঠিক কথা, সুতোপার কোনো বুদ্ধি নেই। ম্যান্ডি বলতে বলেছিল, সুতোপা বলেছে, তার মানে আপনি স্বীকার করলেন যে ম্যান্ডির যা যা পরিচালনা করতে চেয়েছিল, যেরকম পরিচালনা করতে চেয়েছিল সুতোপাকে সেরকম পরিচালনা করতে পেরেছে। আরেকটা কথা আপনি বললেন যে তাহলে যখন একটা যে ব্যাপারটাতে কেস চলছে সেই ব্যাপারটা অন্যের কথা, তার মানে সেটা অন্যের কথা শুনেই করছে, অন্যের কথা শুনে করেছে বলে তো আজকে ও ভুক্তভোগী, তাই না? তার মানে আপনিও স্বীকার করলেন যে যে এতদিন ধরে যে কাজগুলো করছে সেগুলো হচ্ছে সম্পূর্ণটা অন্যের বুদ্ধিতে, কিন্তু এখন থেকে যে কাজগুলো করছে সেটা একটা অন্যের বুদ্ধিতে, কিন্তু লিগাল টিমের বুদ্ধিতে। এই তো খুব সুন্দর বুঝে গেছেন, এই বোঝাটাই তো দরকার। এতদিন ধরে যে যে কাজগুলো করেছে, যা তার জন্য যা যা পদক্ষেপ ওর বিরুদ্ধে নেওয়ার প্রত্যেকটা মানুষ নিয়েছে, তার মানে ও অন্যের বুদ্ধিতে কাজ করেছে। এরপর এখন যেগুলো কাজ করছে সেগুলো হচ্ছে লিগাল টিমের বুদ্ধিতে করছে, তার মানে এখন নিজেকে পুরোপুরি সব সংযত করে ফেলেছে, নিজে সেরকম ভুল পদক্ষেপ নিচ্ছে না। আপনি বললেন তো, তাহলে আমার একটা বক্তব্য, তাহলে আপনিও নিজস্ব বুদ্ধিতে কোনো কাজ করেন না। এখন তো নিশ্চয়ই আপনার কোনো লিগাল টিম নেই, আপনি যে ধরনের কথাগুলো বলছেন নিশ্চয়ই লিগাল টিম তো এই ধরনের কথা বলার পারমিশন দেয় না। তাহলে সুতোপাকে দেখে তো বুঝতে পারছি সুতোপা কতটা সংযত হয়ে গেছে, তাহলে লিগাল টিম তো এই ধরনের কথা বলার পারমিশন দেবে না আপনাকে। তার মানে আপনি যে কাজগুলো করছেন সেটা নিজের বুদ্ধিতে করছেন না, নাকি নিজের বুদ্ধিতেই করছেন? কারণ হচ্ছে আপনি তো অন্য কথা শোনার মানুষ নয়, আপনি বলছেন তার মানে যে সুতোপাকে আপনি ভাগনার সাথে দেখেছেন সেটা হচ্ছে আপনি দেখেছেন, নিজের স্বচক্ষে দেখেছেন, অন্যের বুদ্ধিতে নয়, অন্যের কারো কথা শুনে নয়, আপনি দেখেছেন। সুতোপা দিল্লিতে ট্রিটমেন্ট করতে গেছিল, কি করেছিল আপনি দেখেছেন। সুতোপার বর 1 টাকাও খরচা করে না, বরে কোনো ইনকাম সোর্স নেই, 1 টাকাও খরচা করে না, আপনি দেখেছেন, স্বচক্ষে দেখেছেন। সেই জন্য একের পরে মানে এখন আপনি জবের থেকে সুতোপাকে নিয়ে ভিডিও করেছিলেন। প্রথমত আপনি বলে দিয়েছিলেন, যখন প্রথম ভিডিও করতে এসেছিলেন কন্ট্রোভার্সির জন্য, তখন আপনি বলে দিয়েছিলেন যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করবো না, আমি বড় বড় ব্লগারদের নিয়ে ভিডিও করবো। সেই কথা তো আপনি রাখতে পারেননি। জবের থেকে মনে হচ্ছে সুতোপা কাঁচা টাকা, সুতোপাকে ধরলে পরেই কাঁচা টাকা আসবে, তখন থেকে মনে হয়েছে যে সুতোপাকে ধরা যায়, এবং জবের থেকে সুতোপাকে ধরেছেন, তবে থেকে এমন কিছু কথা আপনি বলে ফেলেছেন, এমন কিছু কাজ আপনি করে ফেলেছেন, আমার মনে হয় না লিগ্যাল টিম সেটা পারমিশন দিয়েছে। তার মানে অন্যের বুদ্ধিতে করেছেন, না হলে অন্যের বুদ্ধির সাথে নিজের বুদ্ধিটা কিছুটা জড়িত ছিল, তাই তো? তো সাবধান, আপনারও লিগ্যাল টিম প্রয়োজন না পড়ে, এই কথাটাও বলে রাখলাম। আপনার যেন লিগাল টিমের দরকার না পড়ে, আপনার পেছনে যেন ব্যাকে লিগাল টিম কাজ করতে না হয়, সেই প্রার্থনাটাই করি, তাই তো? কেক হয়ে ওয়াইটি তো কখন কি হয়েছে কিচ্ছু বলা যায় না, সাবধানতা অবলম্বন করা খুব দরকার। সুতোপার থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ শিক্ষা নিচ্ছে। আপনি বলেছেন যে 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকাতে আসি, হ্যাঁ বাকি পয়েন্টগুলো পরে বলছি, আপনি যা যা পয়েন্ট বলেছেন পরে বলছি। 25 লক্ষ টাকা প্রথমে টাইটেল দিয়েছেন যে শুনে নাও, নিজের মুখে স্বীকার করলো 25 লক্ষ টাকা উঠেছে সুতোপার। ভাবলাম বাবা, নিজের মুখে আমি শুনতে পারলাম না, আর সুতোপা স্বীকার করে নিল 25 লক্ষ টাকা সুতোপার অ্যাকাউন্টে উঠেছে। তখন ভাবলাম ও আপনি তো টাইটেল এরকম দেন, এরকম টাইটেল দিতে দিতে অভ্যস্ত, ভিউয়ার্সরা ওই টাইটেল দেখে যায়, ভেতরে কিন্তু কিছুই পায় না। আপনি এদিক থেকে ঘুরিয়ে ঢুকিয়ে ওদিক থেকে ঘুরিয়ে পুরো ভিডিওটাকে ঘুরিয়ে নিয়ে এসে ভিউয়ার্সরা কিসের জন্য দেখতে গেছিলো আপনাকে সেটাই ভুলে যায়, ভুলে ইয়াতে ফাঁসিয়ে দিয়ে ভিউয়ার্সদের বের করে দেন। এটাই হচ্ছে ব্যাপার, আপনার এটাই উদ্দেশ্য, আমি বহুবার ফলো করেছি। তো 25 লক্ষ টাকা নাকি সুতোপার উঠেছে, সেটা সুতোপা স্বীকার করেছে। কোন জায়গায় স্বীকার করেছে আপনি বলতে পারবেন? কোথায় স্বীকার করেছে 25 লক্ষ টাকা? এটাই যে আমি বাড়িতে বসে কাজ করছি, আমি দিল্লিতে না গিয়ে বাড়িতে বসে আমার কেসটা ফাইল করেছি, আমি এত পরিমাণে টাকা খরচা করছি, কেসের ব্যাপারে আমি আর ঢুকছি না, এগুলো করতে গেলে নাকি প্রচুর পরিমাণে টাকার দরকার হয় আপনার কথা হিসেবে। তা প্রচুর পরিমাণে যখন টাকার দরকার হয়, তার মানে 25 লক্ষ টাকাই, তার বেশিও তো হতে পারে, তার কমও হতে পারে। আপনার ঠিক মনে হলো কেন 25 লক্ষ টাকা? যে সুতোপা মুখ দিয়ে বলেছে 25 লক্ষ টাকা সুতোপার উঠেছে, কারণ কি বলুন? কারণ সুতোপা যখন প্রথম কিউআর কোড দিয়ে দেওয়ার আগে যখন ভিডিওটা করেছে যে আমার 25 লক্ষ টাকা চাই, 25 লক্ষ টাকা চাই, এইটা ভিডিওটা দেখার পরে আপনি কিছুদিন মানে ভিডিওটা স্কিপ করে গেছেন। আমার মনে হয় না হলে ব্রেনের থেকে ওই কটা দিন আপনার হচ্ছে স্কিপ হয়ে গেছে, না হলে ভিডিওটা আপনি স্কিপ করে গেছেন, ভিডিওটা ভালো করে দেখেননি। কিউআর কোডের থেকে টাকাটা ওঠার পরে সুতোপা ভালো করে ডিক্লেয়ার করে দিয়েছে। আপনারা এইটা ভুল ভাবনা মনের মধ্যে আনবেনই না যে আমি কিউআর কোডটা দিয়েছি এই কারণে যে আমি যে 25 লক্ষ টাকা তারা আমার কাছ থেকে দাবি করেছে সেই টাকাটা আমার উঠুক। আমি কিন্তু সেই কথাটা একবারও বলিনি, বা সেই আশাটাও আমি করি না, সেই আশাটাও আমি করি না। আশা না করার জন্য একটা যুক্তি আছে তো। যুক্তিহীন কথা বলে মানুষকে ভুলভুলাইয়ার মতন ফাঁসান কেন? আপনি বলছেন টিআর 12 লাখ টাকা উঠেছে। আচ্ছা বলুন তো, টিআর কতগুলো সাবস্ক্রাইবার? টিআর 2 লাখ 2.5 লাখের ওপরে, 2,60,70,000 সাবস্ক্রাইবার। তাকে ভালোবাসার মানুষ তো প্রচুর, আপনার কথা হিসেবে ওকে তো প্রচুর মানুষ ভালোবাসে, প্রচুর মানুষ ভালোবাসে। তাহলে একটা 2-2.5 লাখ চ্যানেল, তার যদি মাত্র বারবার করে কিউআর কোড প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ঘুরতো, প্রত্যেকে কমিউনিটিতে ঘুরছে, বারবার করে তার কমিউনিটিতে দিচ্ছে, তারপরেও কত উঠেছে? মাত্র 12 লাখ টাকা। তাই সেই হিসেবে সুতোপার সাবস্ক্রাইবার কি আর কত? মাত্র 30, তখন মনে কর 30,000 বা 26,000 সাবস্ক্রাইবার ছিল,
মনে করলাম কেউ সুতোপার ওই কিউআর কোডটা কমিউনিটিতে দিয়েছিল, কেউ কি শেয়ার করেছিল? করেনি। সুতোপার নিজের ইয়েতেই শেয়ার করেছিল এবং বলেছিল দাও। এই মাত্র 26,000 সাবস্ক্রাইবার নিয়ে যে বসে আছে তার ভালোবাসার মানুষ, আপনি তো বলেন সুতোপাকে কেউ পছন্দই করে না, কেউ পছন্দ করে না, সুতোপাকে ওয়াইটিতে সবাই ঘেন্না করে। তাহলে সেই মানুষটা এত ভালোবাসা পেলো, যারা পছন্দ করে না সেই অসৎ কাজের জন্যও, আপনার কথা হিসাবে সেই অসৎ কাজের জন্য খারাপ বাসার মানুষগুলো সুতোপাকে ঢেলে ঢেলে টাকা দিয়েছে। कहना क्या चाहते हो, कहना क्या चाहते हो? সুতপা 25,000 একটা 26,000 সাবস্ক্রাইবারের চ্যানেল মাত্র নিজের কমিউনিটিতে পোস্ট করেছিল, সেইখানে সুতপাকে পছন্দ করে না একাধিক মানুষ, সেই মানুষগুলোও সুতপাকে টাকা দিয়েছে, ভালোবাসার মানুষগুলো এত টাকা দিয়েছে যে 25 লক্ষ টাকা সুতপার উঠে গেছে। যুক্তিযুক্ত কথা। যেখানে আপনি বলছেন টিআর 2.5 লাখের চ্যানেল, তাও হচ্ছে টিআর ভালোবাসার মানুষ প্রত্যেকে টিআর চ্যানেলে কমিউনিটি পোস্টে টিআর হচ্ছে কিউআর কোডটা ইয়ে করেছিল, স্প্রেড করে দিয়েছিল, তাহলে তখনও আপনার মনে হচ্ছে যে টিআরকে প্রচুর ভালোবাসে, আপনি বলেছেন প্রচুর ভালোবাসে, তাহলে মাত্র 12 লাখ টাকা উঠলো। আর এদিকে খারাপ সুতপাকে কেউ পছন্দ করে না, সুতপার 25 লক্ষ টাকা উঠে গেল। এই জন্যই তো বললাম আমার মনে হয় ওয়াইটির থেকে না শূন্যটা দেওয়ার ভুলে গেছে। আমার মনে হয় সুতপার 3 লাখের উপরে চ্যানেল, 3,30,000 চ্যানেল, মাঝখানে একটা শূন্য পরে শূন্যগুলো দিতে মানে আমাদের ভুলে গেছে ওয়াইটি। সেই কারণে এত লোক ওকে ভালোবাসে, এত লোক খারাপ বাসার লোক ভালোবাসার লোক মিলে এত টাকা দিয়েছে, 25 লক্ষ না 50 লক্ষ 60 লক্ষ টাকা উঠেছে। আপনাদের যদি যুক্তিটা আমি ধরি, আপনাদের যে বলার, আপনি যে ধরনের কথা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, যেটা সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইবারে ওই 26,000 হয়নি, তার মানে তখন সুতপার 2,60,000 উপরে ছিল। তাও যদি হয়ে থাকে, তাও তো সুতপাকে সবাই খারাপ বাসে, কেউ তো ভালোবাসে না, তাও এত টাকা সুতপার উঠলো। সুতপা শুধু বলেছে আমার 25 লক্ষ টাকা লাগবে, শুধু 25 লক্ষ টাকা লাগবে, এই টাকার উপরে ভিত্তি করে ওইকে মা বোন এক করে দিলেন যে 25 লক্ষ টাকা উঠে গেছে। অথচ সুতপা বলেছে যে তোমরা চিন্তাই করো না, আমি আশাও করি না যে আমার 25 লক্ষ টাকা উঠবে। হ্যাঁ, আমার কেস ধরতে যত টাকা উঠেছে ততটুক টাকার অর্ধেক টাকা আমার উঠেছে, তার জন্য অনেক ধন্যবাদ। কারণ আমি ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম, আমি হাত খালি করে ট্রিটমেন্টটা করিয়ে এসেছি, আশা করি বোঝাতে পারছি। আর তারপরেও কেসে যেই টাকাগুলো লাগবে, প্রতি মাসে আমি যে ইনকাম করব, সেই ইনকাম থেকে আমাকে কিছু কিছু দিতে হবে, মানে ইনস্টলমেন্টে আমি টাকাগুলো পে করব। এই ভিডিওটা আপনি দেখতে ভুলে গেছেন। আচ্ছা, অর্ধেক ভিডিও দেখে ভিডিও করতে বসেন কেন? মানুষকে বিভ্রান্ত করেন কেন? আচ্ছা, আপনি বললেন না যে তোকে কেউ ভালোবাসে না বলেই তোর ভিউজ দেখ আজকে কত, আপনি বললেন সুতপাকে, সুতপার ভিউজ যাক যেখানে ইচ্ছা, আপনি আপনার ভিউজ দেখুন তো। কারোর বাড়িতে যখন যান, কারো কোনো চ্যানেলের বাড়িতে যখন যান, কোনো বড় ওনারের বাড়িতে যখন যান, তখন আপনার ভিউজটা বাড়ে কেন? আপনাকে মানুষ ওইভাবেই দেখে অভ্যস্ত, ওইভাবেই দেখে অভ্যস্ত। কারোর বাড়িতে যাওয়া, কাউকে নিয়ে ভিডিও করা, কাউকে থাম্বনেল ইউজ করা, ওইভাবেই দেখে অভ্যস্ত। কদিন আগে তো বাচ্চাটাকে নিয়ে দিনের পর দিন ইউজ করে গেছেন, আপনি আপনার বউ ননদ বৌদি মিলে বাচ্চাটাকে ধুইয়ে খাইয়েছেন বাচ্চাটার মুখটা, তখন আপনার ভিউজ হতো। এখন আপনার ভিউজ দেখুন তো। না, আমি তো মাত্র 1,000 চ্যানেল, আমাকে ভিউজের কথা বলবেন না, আমি মাত্র 1,000 চ্যানেলে বসে আছি, আপনি তো 19-20 হাজার চ্যানেলে বসেছেন, তাও আপনার এতটুকু ভিউজ। তা নিজের দিকে একবার তাকান না, নিজের গিরিবানের দিকে একটু দেখুন, কি যে করেন না। আর এত চিন্তা বিন্তা করবেন না তো। টিউশন কেন সুতপা করতে পারলো না? সুতপার মনে হয়নি সুতপা টিউশন করেনি? টিউশন করতে অনেক ধৈর্য শক্তির ব্যাপার, সুতপার মনে হয়নি সে টিউশন করতে পারেনি? টিউশন মনে করেন সুতপা এত পড়াশোনা করে টিউশন করেনি, তা আপনিও তো নিশ্চয়ই কম পড়াশোনা করেননি, নাকি আপনি অশিক্ষিত? নিশ্চয়ই না, পড়াশোনা করেছেন, আপনার কথা শুনে মনে হয় পড়াশোনা করেছেন। তাহলে যখন পড়াশোনা করেছেন, তাহলে আপনি এখানে বসে মানুষকে গালি পাচ্ছেন কেন? আপনি তো অন্য কাজ খুঁজে করতে পারতেন, আপনিও তো অন্য কাজ করতে পারতেন, নিশ্চয়ই পাননি। যদি না পেয়ে থাকেন, সেই জন্য ওয়াইটিতে লাস্ট অপশন হিসেবে চুজ করেছেন। সুতপাও করেছেন, সুতপাও করেছে, আপনি করতে পারেন, সুতপা করতে পারে না, আপনি করতে পারেন, আমরা করতে পারি না। মানে কোথার থেকে এসেছেন আপনি? ভিউয়ার্স এত বোকা বানাচ্ছেন কেন? সুতপার হাজব্যান্ড কেন ট্রিটমেন্টের জন্য টাকা খরচা করেনি? আপনাকে সুতপার হাজব্যান্ড কয় টাকা ইনকাম করে? সুতপা বলে দিয়েছে আমার হাজব্যান্ড কয় টাকা ইনকাম করে। পুরো সংসারের খরচা, সুতপার পেটের চালানোর খরচা, শেরু বাবার খরচা সম্পূর্ণটা তার দাদাভাই চালায়, কিন্তু এক্সট্রা যে খরচাটা সেটা চালাতে পারে না। বারংবার বলেছে, এটা নিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছে, কিন্তু তাও সত্যি কথাটা বলেছে, তাও সত্যি কথা বলেছে। ইনকাম যদি সত্যি সত্যি তুহিন দাদার বেশি থাকতো, যদি খরচা করার ক্ষমতা তুহিন দাদার থাকতো, তাহলে সুতপা এতদিন বাদে ওয়াইটির থেকে যে টাকাটা জমিয়েছে সেই টাকাতে ট্রিটমেন্ট করাতো না। মা হওয়ার স্বপ্নটা নিশ্চয়ই আজকের থেকে হয়নি, বিয়ে হয়ে গেছে 10-12 বছর হয়েছে, ট্রিটমেন্টটার টাকার জন্য নিশ্চয়ই জোগাড় করতে পারেনি, সেই জন্য ট্রিটমেন্ট করেনি। এখন যখন জোগাড় করেছে, ট্রিটমেন্ট করিয়েছে, তাতেও আপনাদের সমস্যা। ও নিজে খেটে ট্রিটমেন্ট করিয়েছে, ও নিজে খেটে যে টাকাটা পেয়েছে সেই টাকাতে ট্রিটমেন্ট করেছে, তাদের সমস্যাটা কি? আসলে আপনারা পরনির্ভরশীল, আপনারা চান যে আমি অন্যের উপরে নির্ভর হয়ে থাকবো, সেই জন্য সেই সমস্যাটা, তাই তো? টিয়া কি করলো? টিয়া টাকা উঠিয়েছে, টিয়া কেন খরচা করছে, এই কিনছে, ওই কিনছে, সেই কিনছে, প্রশ্ন অবশ্যই করবে। সুতপাই প্রশ্নটা করার আগে না, টিয়ার যে কমেন্ট বক্সে টিয়ার ভালোবাসার মানুষগুলো আছে, যে প্রচুর টিয়াকে ভালোবাসে, তারা কমেন্ট করেছে, তারা বলছে তুমি ট্রিটমেন্টের জন্য টাকা নিয়ে অন্য জায়গায় খরচা করছো কেন?
কিসের জন্য খরচা করছো? একের পর এক নোংরা নোংরা কমেন্ট টিয়ার কমেন্ট বক্স থেকে পেয়ে গেছে। সুতপা বলেনি, আর কারোর সাথে পার্সোনাল যোগাযোগ করে এত মানুষকেও বলেনি যে তোমরা গিয়ে টিয়ার কমেন্ট বক্সে টিয়ার কমেন্ট করো, তাই না? দেখেও যদি দেখতে না পারে তাকে কি বলবো বলুন তো? তারা চোখ থাকতেও অন্ধ, তাই না? ভিউয়ারদের বোকা বানানোটা বন্ধ করুন। আর এই যে বললেন না 25 লক্ষ টাকা, ভুল বলেছেন 60 থেকে 70 লক্ষ টাকা উঠেছে, বুঝতে পেরেছেন? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। বাবা অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।